এন্ডোমেট্রিওসিস মানে বন্ধ্যাত্ব নয়। যেসব মহিলারা এন্ডোমেট্রিওসিসে ভুগছেন তাদের মধ্যে এক ধরনের ধারণা আছে যে এন্ডোমেট্রিওসিস মানে ওনারা সন্তান ধারণে অক্ষম, কিন্তু এটা একদমই ভুল ধারণা। এই ভুল ধারণা নিয়ে আপনারা বসে থাকবেন না। এবং কোনো একটা দম্পতি ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনারা যদি এন্ডোমেট্রিওসিসের কারণে ওনারা সন্তান ধারণে অক্ষম, তাহলে কিন্তু ওনারা তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হবেন। যখন কোনো একটা দম্পতি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন, আমাদের চেম্বারে আসছেন, তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 30 to 40% মহিলাদের এন্ডোমেট্রিওসিসের কারণে ওনারা সন্তান ধারণে অক্ষম। কিন্তু এটা নিয়ে মাথায় নিয়ে থাকা যাবে না যে এন্ডোমেট্রিওসিস মানে বন্ধ্যাত্ব। কারণ এন্ডোমেট্রিওসিসটা যদি আপনার মাইল্ড টাইপের হয়, অথবা যেখানে আমরা বলছি যে খুব অল্প পরিমাণে এন্ডোমেট্রিওসিস আছে, যেখানে আমরা সেটা কিন্তু আমরা অনায়াসেই এই ন্যাচারাল পদ্ধতির মাধ্যমে অথবা ওষুধ প্রয়োগের মাধ্যমে অথবা আইইউআই এর মাধ্যমে কিন্তু ওনারা অনায়াসেই বাচ্চা নিতে পারেন এবং ওনারা সন্তান ধারণে সক্ষম। হ্যাঁ, তবে যেটা হলো যে যদি কোনো মহিলা স্টেজ 3-4 এন্ডোমেট্রিওসিসে ভুগছেন এবং ওনাদের বয়স বেশি এবং পূর্বে ওনাদের এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্টের কারণে ওনাদের কোনো অপারেশন হয়েছে, যার কারণে ওনাদের ওভারের রিজার্ভটা অনেক কম আছে, মানে ওনাদের ডিমের নাম্বারটা কমে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একদম সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হয়ে আইভিএফ চিকিৎসার মাধ্যমে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করা উচিত।